হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। আজকে বাহিরে গিয়ে কি বিপদে পড়লাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ইটস মি জয়া। আজকে সারাদিন কর্মব্যস্ত দিন শেষে ফাইনালি আমরা বাহিরে গিয়ে কি হলো, আজকে সকালের ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল। বেড থেকে তো উঠতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। অবশেষে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চায়ের সাথে ভাবছি আজকে মুড়ি মাখা খাওয়া যাক। তো তার জন্য আমি এখানে মুড়ি, চানাচুর, সরিষার তেল দিয়ে বেশ ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। সকালে মাঝে মাঝেই দেখা যায় যে আমি এরকম দুধ চায়ের সাথে চানাচুর দিয়ে মুড়ি মেখে খাই। তো যাই হোক, চা খেতে খেতে আমি এখন চলে এসেছি আমার রুমের জানালায়, দেখছি রোদ উঠেছে কিনা। সারাদিন আজকে বিজি, সো হঠাৎ আমার একটা ইমার্জেন্সি কাজের কথা মনে হলো। তো আমি রেডি হয়ে নিয়ে এখানে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম। এখন আমরা সবাই মিলেই বের হব। আমার কাজটা শেষ করে আমরা একটু টুকটাকি বাজার করে নিয়ে আসবো। সো লেটস গো। বাসা থেকে বের হয়েই একটা রিক্সা নিয়ে নিয়েছি। আমরা তিনজনে রিক্সায় উঠে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাসায় যখন রেডি হচ্ছিলাম তখন তো কিছু বুঝতে পারিনি যে বাইরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে। আমরা যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন বাজে মাত্র 4:30, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর রিকশায় উঠে যে এত পরিমাণে ঠান্ডা বাতাস লাগছিল যে কি আর বলবো। শীতের জন্য আমি তো জাস্ট একটা পাতলা কার্ডিগেন আর মা একটা জাস্ট শল পরেছে, আর সূর্য হালকা পাতলা কিছু একটা পড়েছে। তো এখানে এসে আমার কাজটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি একটা কনফেকশনারি দোকানে, সেখানে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে। আর এই যে এখানে মা হেঁটে অনেকটা এগিয়ে গেছে। আমরা এদিকে আসলে এই আঙ্কেলটার দোকানে মাঝে মাঝেই আসি। আঙ্কেলটা আমাদের বেশ পরিচিত হয়ে গেছে, মোটামুটি সবকিছুই পাওয়া যায় এই আঙ্কেলটার দোকানে। আজকেও আমরা সবাই আসাতে আঙ্কেল বেশ খুশি হয়েছে। সো আমরা আগে চারদিকে ঘুরে দেখতেছিলাম যে আমাদের কি কি লাগবে। দেন ভাবলাম আঙ্কেলের দোকানে আসছি তো ফার্স্টে আগে একটু কফি খাই। আজকে আমার অনেক বেশি মাথা ব্যথাও হচ্ছিল, তো আমি কফি না খেয়ে তো আসবই না। আর এখানকার কফি অনেক বেশি টেস্টি। এখান থেকে আমরা মেইনলি নিয়েছিলাম এক প্যাকেট লিকুইড দুধ, একটা ব্রেড, এইগুলো আর কি। দেন আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আসলে অনেক ভিড় ছিল তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দোকান থেকে বেরিয়ে আমরা রিক্সা পাচ্ছিলাম না, তাই আমরা কিছুক্ষণ হেঁটে আসছিলাম। আর এত বেশি ঠান্ডা লাগছিল। এখন কিন্তু ঘড়িতে বাজে 7টা। 7টা বাজতে না বাজতেই মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে। দেন আমরা একটা রিক্সা নিয়ে চলে আসছি বাসায়। এখন আপনাদেরকে সব ভালো করে দেখাই যে আজকে কি কি কেনাকাটা করলাম। অবশ্যই সূর্য যেহেতু গিয়েছে সাথে, চিপস তো সে কিনবেই, ওর জন্য লেজের একটা চিপস। আর আমরা বেশ কয়েকটা প্যাকেট নিয়েছি হচ্ছে লিকুইড দুধ। আর এই ডানো লিকুইড দুধটা আমরা ফার্স্ট টাইম কিনলাম, ট্রাই করে দেখতে হবে যে কেমন লাগে খেতে। দেন বেনু বেকারি থেকে এই ব্রেডটা নিয়েছিলাম। এই ব্রেডটা জ্যাম, জেলি এগুলো ছাড়াও খেতে খুব ভালো লাগে, কারণ এটাতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে। দেন আমি ভীষণ মজার একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই নোলেন গুড়ের আইসক্রিমটা। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি কখনো দেখিও নি এবং ট্রাই করাও হয়নি। যেটা না হলে আমার একদমই হয় না সেটা হচ্ছে চা, কফি। এখানে আমি কয়েকটা ইনস্ট্যান্ট চা আর কফির প্যাকেট নিয়েছি। এই ছিল আজকে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা। আর আইসক্রিমটা কেনার পর থেকে কখন এটা খাবো তার জন্য আর ওয়েট করতে পারছি না। যেহেতু এটা আমার কাছে নতুন একটা আইসক্রিম, সো এটা ট্রাই করা না পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। ফাইনালি আমি আইসক্রিমটা খুলে দেখি, এরকম দেখতে আইসক্রিমটা। অ্যান্ড দেখেও তো বেশ ভালো লাগছিল, এবার খেয়ে দেখতে হবে কেমন। সো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।